আর আমি ধৈর্যশীল। আরে আমি তো বড় ধৈর্যশীল না, আমার দাদার রাগ যদি উঠে যায় তোকে বড় বাবা বাবা গো বন্ধ। আর বলিস না, আমি একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছি রে। কেন, কি বিষয় ঝামেলা? কেন, কি হয়েছে তোমার? তো কি এসব টেনশন? আর বলিস না, সে টেনশনের কথা আর বলিস না। তোরা তো মনে হয় এই বাবার কথা শুনেছিস। বাবার কথা? কোন বাবা? কোন বাবা? গাম্বল বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাম্বল বাবা, গাম্বল বাবা। কতটা ভণ্ডা মেয়েটা, ও তো ভণ্ড বাবা। আরে কেন, কি কি হয়েছে? ঝামেলা? ওনাকে নিয়ে আবার কি সমস্যা তোমার? আরে আর বলিস না, ওনার কাছে গেলে নাকি অনেকে উপকার পাচ্ছে, হাত দেখে নাকি অনেক কিছু বলতে পারছে। আমি বুঝলাম না, আমি আসলে এটা কি, আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তুমি কি আসলে ভণ্ড না সঠিক আছে? আমি আসলে মেয়ে। ওটা একটা ভণ্ড। আর বলিস না, আমার মিজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। তোর ভাবি তো আমার তীরে থাকতে যাচ্ছে না, বলছে ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, সেই ভণ্ড বাবা না সেই গাম্বুল বাবা। আমি আসলে বুঝে উঠতে পারছি না, আমি তো ওইসব বিশ্বাসী না, কিন্তু তোর ভাবি আমার তীরে থাকতে যাচ্ছে না। না ভাবি, কাজটা করা ঠিক হচ্ছে না। আসলে ওনার সম্পর্কে আমি এই ঝামেলায়, এই প্যারাই আমি যে কি করবো, আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিই ব্যবস্থা দিচ্ছি কি করা যায়। তো তুই কি বিশ্বাস করেছিস? আরে না রে, আমি ওইসব বিশ্বাসই করি না। আমি ওটা একটা ভণ্ড বাবা, ওটা তো কখনো বিশ্বাস করিস না। তুই এখন ভাবি অনেকে নাকি এখন উপকৃত হয়েছে, এখন তার কাছ থেকে এখন আমি কি বলবো বল। আমার জানা মতো তো ভণ্ড। এখন তুমি তো জানো তো, মেয়ে লোকের মাথায় যদি একটা কিছু ঢোকে একবার তীরে থাকতে যায় না। ওর ভণ্ডকে আজকে বের করে দেবো আমরা, আজকে বের করে দেবো। দাও। আরে বন্ধু, চাপ নিস নে। তোর ভণ্ড বাবার ভণ্ড কেরামতি আজকে চেষ্টা করবো। এই চল ওঠ। আরে চল তো, ভাই দেখি দেখি কি অবস্থা। ভাই চল, আজকে ওর ব্যবস্থা করবোই। আজকে ও থাকবে না, আমিও থাকবো। ওর আজকে সাইজটা কাজ করে ছাড়বোই না। আবার গিয়ে বের দেবো সব। বাবা হাতে আছে, গাম্বুল বাবা আজকে দেখে দেবো আজকে। বাবা, ওরা তিনজন কিন্তু আসছে, শখ, মিন্টু, ফিরোজ। ওরা কিন্তু আপনার ফাঁসানোর চেষ্টা করতে পারে। আচ্ছা ঠিক আছে বৎস, ওরা আসার পর ওদেরকে বলবে আমার সামনে চুপচাপ বসতে। বলবে কি বাবা ধ্যানে আছে। জি বাবা। ঠিক আছে। বাবাকে এখন ডাকবে না তোমরা, বাবা এখন ধ্যানে আছে। এখানে এসেছে, বাবা জানে কি করে? বাবা সব জানে। সব কয়টার চোখে মুখে দেখছি চালাকির ছাপ। ওরা তো সব কয়টাই বাচ্চার বাপ। অবাক হচ্ছিস? অবাক হবারই কথা। বল, কি সমস্যা নিয়ে এসেছিস আমার কাছে? বল। বাবা আপনি তো না দেখে তো অনেক কিছু বলতে পারেন, তা আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি দেখি আপনি কেমন বলতে পারেন কি সমস্যা নিয়ে আপনার কাছে আমরা এসেছি। ঠিক 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 একদম ঠিক। চালাকি চালাকি করছি বোকারা। দেখি তোর হাতটা উল্টো করে দেখা। তোর তো অনেক মারাত্মক সমস্যা। কি ব্যাপার, কি সমস্যা? তোর তো অনেক নরম। কি বলছেন বাবা? হ্যাঁ রে, না বাবা কি তোরটা একদম কাদার মতো। বাবা কি বলছে সবগুলো আপনি? কি আরে দোস্তু, আমি তোর মনের কথা বলছি, তুই অন্য কিছু ভাবছিস কেন? ঠিক আছে কথা, ঠিক আছে আমি নরম মানুষ। হ্যাঁ, তুই অনেক নরম মনের মানুষ। ঠিক আছে বাবা, এই নরম মনে দেখি বৎস তোর হাতটা উল্টো করে দেখা।
তোর তো অনেক দুর্বল রে। কি বাবা, কি দুর্বল বাবা? তোর খুব দুর্বল। কি বাবা তোর সহজেই গলে যাই, পড়ে যাই, ঝরে যাই। বলো কি? হ্যাঁ, তবে একটা ভালো গুণ আছে তোর, তুই অনেক ধৈর্যশীল, তুই মানুষকে ক্ষমা করতে পারিস। হ্যাঁ বাবা। হ্যাঁ, ক্ষমা করে যাবি, ভালো থাকবি। জি বাবা। দেখি বৎস তোর হাতটা। দেখেন তো বাবা। একটা হাত দেখে একটু ভালো লাগলো আমার। তোর তো অনেক বড় রে। কি বলছেন বাবা, কি বলছেন? এত আনন্দিত আমার দরকার নেই, তাদের তোর ওটা বলার কথা বলবি। তোর মন বড়, বস বস বস। হ্যাঁ, তোর মনটা অনেক বড়। হ্যাঁ বাবা, মোটা অনেক বড় বাবা। হ্যাঁ, তবে তোর একটা সমস্যা আছে, কি সমস্যা বাবা? তোর একটু বেকারে। বেকা? টেনশন নিস না পাগলা, তোর হাতের লেখার কথা বলছি। তোর হাতের লেখা বেকা, তুই অনেক চেষ্টা করেছিস ভালো করার জন্য, সোজা করার জন্য, পারিস নি। হ্যাঁ বাবা, হাতে লেগে একটা চেষ্টা বেকা। চালিয়ে যা, পারবি। ভালো থাকবি, ভালো থাকবি, সবাই ভালো রাখবি। হ্যাঁ বাবা। তো আর কোনো সমস্যা? না বাবা, আর কোনো সমস্যা নেই। দরবারে যখন এলি খালি হাতে কেন যাবি রে? তাবারক নিয়ে যা, খুশি হয়ে যাস, খুশি রাখিস সকলকে। আমার মন নরম, আমার মন নরম। আর আমি ধৈর্যশীল। আরে আমি তো বড় ধৈর্যশীল না, আমার দাদা রাখতে উঠে যায় তোকে। আমারটা বড়, আমারটা বড়, আমার হাতে লেগে বেকা। বাবা গো, নিজে বাঁচলে বাবার নাম ও বাবা, আমি আগেই বলিলাম উস্তাদ, ভণ্ডামি বাদ দেন, পাবলিকের হাতে পড়ে গেলে কেলানি খেতে হবে। ও বাবা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।